এইমাত্র বৃষ্টি ছাড়লো, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল। আর আমি বৃষ্টি ছাড়ার অপেক্ষাতেই ছিলাম। ভাবছিলাম যে কখন বৃষ্টি ছাড়বে আর গিয়ে সদর দরজাটা খুলে দেব। আর বৃষ্টি ছাড়া মাত্রই গিয়ে সদর দরজা খুলে দিলাম। তারপরে দেখো মারুলিগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর জানো, আজকে কাজগুলো শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। ওই যে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর কাজ শুরু করিনি। বৃষ্টি থামার পরে কাজগুলো শুরু করলাম। আর ভাবলাম যে সকালবেলা আর ভিজবো না, এখন তো অনেক কাজ করতে আছে, তো সেই জন্য ভিজিনি। আর যদি ভিজে ভিজে কাজগুলো করি অনেকক্ষণই তো করতে হবে, আর অনেকক্ষণই ভেজা কাপড়ে থাকতে হবে, সেই জন্যই করিনি। তো দেখো আমার কিন্তু মারুলি দেওয়া হয়ে গেছে। আর এখন আমি উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর বৃষ্টি হয়েছে বলে না উঠোনে প্রচণ্ড কাদা হয়ে আছে। এই দিকটা একটু তবুও শক্ত আছে বলে পা রাখা যাচ্ছে। আর ওই যে দিকটায় বেশি শ্যাওলা আছে সেই দিকটাতে তো যাওয়াই যাচ্ছে না, পা ঢুকে যাচ্ছে। কোনো রকমে ওই দিকটা হালকা হালকা ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে মুরগির ঘরটা দেখছো, মুরগির ঘরটা তো তোমরা যখন দেখেছিলে তখন ছোট ছিল। কি হয়েছে জানো তো, ছোট ছিল বলে ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল। কুকুর ছাগলগুলো না খাওয়ার চেষ্টা করছিল আর ভিতরে ঢুকে পড়ছিল। তো সেই জন্য শ্বশুরমশাই উঁচু করে দিয়েছে যাতে ছাগল আর কুকুর ঢুকতে না পারে। উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, কারণ বেশিক্ষণ লাগলো না। ওই দিকটায় তো পা ঢুকে যাচ্ছে বলে ঝাড় দিইনি। তারপরে গলির দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি রাস্তাগুলো ঝাড় দিয়ে নেব। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর মুরগির ছানাগুলোকে বাইরে বের করে রাখলাম। তারপরে দেখো এঁটো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম। আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নেব। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে বাসন ধোয়ার পর হাঁড়ি কড়াইটা পরে মাজবো। তো হাঁড়ি কড়াই মাজতে মাজতে না প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সেই জন্য এই যে সাবানের বাটিটা আছে ছাই মেশানো, সেটা না ঘরে নিয়ে যাওয়া হয়নি। আর বৃষ্টি পড়েছে আবার যখন পড়ে এক বাটি একদম জল ঢুকে গেছে, সাবানটাও অনেকটা গলে গেছে, আবার ছাইগুলো একদম ভিজে ডাব হয়ে গেছে। তো যাই হোক জলটাকে আর কি ফেলে দিলাম, তারপরে ওইটা দিয়েই মেজে নিলাম, কারণ এখনও ফ্যান হয়ে আছে সেই জন্য। আর হ্যাঁ, এক দিদিভাই জিজ্ঞাসা করেছিলে যে তোমরা গ্রামের সবাইকে পুকুরেই বাসন দাও। হ্যাঁ গো, আমরা গ্রামের মেয়ে বউরা সবাই পুকুরেই বাসন ধুই। আর এই যে গোল পুকুরটা দেখছো, পুকুরটার চারপাশে যে কটা ঘর আছে সেই ঘর কটা মিলে হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রাম। আর আমাদের গ্রামের যত মানুষ আছে সবাই কিন্তু এই পুকুরের জলই ব্যবহার করে। তো যাই হোক দেখো আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল। তারপরে আমি ঘরে এসে উনুন শালটা লেপতে শুরু করে দিলাম। আর জানো তো উনুনটা না কেমন ছেড়ে গেছিলো আর একটু ফেটে গেছিলো। তো ভাবলাম একটু মাটি দিয়ে প্লেন করে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য আগে আমি একটু মাটি লেপে দিয়েছিলাম, তারপরে উনুন শালটা লেপতে শুরু করলাম। আর কি জানো তো, ভাবছি এই উনুনটা ভেঙে একটা নতুন উনুন বানাবো। এটা তো অনেক দিনের হলো, তো সেই জন্য না নোনা ধরে গেছে। এই যে লাল লাল মাটিগুলো হয় উনুনের ভেতরে, সেগুলো না প্রায় ছেড়ে যাচ্ছে। তো এই যে বর্ষাটা যাক, একটু রোদ খরা হবে তখন করে আর কি উনুনটা করে নেব পুজোর আগে, নইলে খুব অসুবিধা হবে এই উনুনটায়। ভেঙে যদি গোটাটাই ভেঙে যায় তাহলে কিন্তু করা খুবই মুশকিল হবে। তাই অল্প অল্প করে ছাড়িয়ে উনুনটা ঠিক করে নিতে হবে। তো দেখো আমার উনুন শালটা লেপা হয়ে গেল। আর আজকে উনুন শালটা গোটাটাই লেপে দিয়েছি। উনুন শালটা লেপার পর ফোনের কিছু কাজ ছিল। ফোনের কাজ বলতে এডিট করা হয়নি কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর খুব শব্দ হচ্ছিল। আমাদের রুমের বাইরে তো গোয়াল ঘরের টিনের চাল আছে, তো সেই জন্য না প্রচুর শব্দ হচ্ছিল, ভয়েস দিতে পারিনি, তাই এডিট করা হয়নি। তো উনুন শালটা লেপার পর এডিটটা করলাম, করে হচ্ছে দেখো আমি স্নান সেরে চলে এসেছি। আর অনেকটাই সময় লাগলো আর কি ওইদিকে। তো যাই হোক এসে তো জামা কাপড়গুলো মেলে দিলাম, এবারে হচ্ছে ঠাকুর সেবাটা দিয়ে দেবো। আর দেখো সকালবেলায় মেঘ করছিল, রাত্রে সারা রাত বৃষ্টি হওয়ার পর দিনের বেলা কি সুন্দর ঝলমলে এখন রোদ বের করেছে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে রুদ্র বাবা বাঁশ কাটছিল। যে বাঁশঝাড়টা তোমরা দেখতে পাও ঘাটে নামা ওঠার সময়, সেই বাঁশঝাড় থেকে দুটো বাঁশ কেটেছে দিয়ে যে বাঁশের ছোট ছোট ডালগুলো হয় না, তো সেইগুলো না অনেক পড়ে আছে আর সেগুলো হচ্ছে শুকনো। তাই আমি ভাবলাম এই শুকনো ডালগুলো কুড়িয়ে রাখি, রান্না করার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার হবে।
তো সেই জন্য দেখো যেগুলো শুকনো শুকনো আছে বেছে বেছে আমি কুড়িয়ে নিচ্ছি, আর যেগুলো কাঁচা হয়ে আছে রুদ্র বাবা টেনে টেনে ওই যে দেখছো আমাদের সার ফেলা জায়গাটা আছে ওখানটায় নিয়ে যাচ্ছে। তো যেটুকু আর কি পাবো সেইটুকু দিয়ে আজকে রান্না করা যাবে। আর এগুলো কিন্তু খুব দাও দাও করে জ্বলে একদম। ডালগুলো কুড়িয়ে উনুন সালে রাখলাম। তারপরে দেখছি এক কাকিমা আমাদেরকে অনেক শাক দিয়ে গেছে। ওই কাকিমারা তো মাঠে যায়, ঘাস টাস নিয়ে আছে গরু ছাগলের জন্য, দিয়ে অনেকগুলো শাক তুলে নিয়ে এসছে। তাই আমাদেরকে দেখো বড় প্যাকেটের একদম এক প্যাকেট দিয়েছে। তাই দিদি তো একা একা বাসছিল, তাই আমি ভাবলাম দুজনে বেছে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য দেখো দুজনে মিলে শুশুনির শাকগুলোকে বেছে নিচ্ছি। শাকগুলো বাছার পর উনুন ধরিয়ে দিয়েছিলাম, উনুনটা ধরে গেছে। এখন আমি ডিম সিদ্ধ করতে দিচ্ছি। আজকে করব আলু ডিমের ঝোল। এখানে 5টা হাঁসের ডিম আছে আর 4টে পোলট্রির ডিম আছে। আর ডিমটা আগে সিদ্ধ করতে দিলাম। ডিম সিদ্ধ হওয়ার পর শাকটা করে নেব, আর তখন শাকটা করতে করতে ডিমগুলো ছাড়ানো হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো এখন শাকটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু বেশি চাল দেওয়া হয়েছে, সেই জন্য দেখো হাঁড়িতে ভাত আসছেই না, ভাত একদম উপচে পড়ছে। ওদিকে তো শাকটা সিদ্ধ করতে দিলাম ঢাকনা দিয়ে, আর এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যে পোলট্রির ডিমগুলো ছিল সেগুলো না খুব সুন্দর ছেড়ে গেছে, কি বলবো, মানে ছাড়াতেই হলো না, থুস করেই ছেড়ে গেল। আর হাঁসের ডিমগুলো দেখো কেমন এবজো খেবজো হয়ে আছে, ছাড়তেই চাইছে না। হাঁসের ডিম দেখি যখনই হাঁসের ডিম রান্না করি কিছুতেই ভালোভাবে ছাড়াতে পারি না, কেন যে এরকম হয় বুঝতেই পারি না। তো যাই হোক, ডিমগুলো ছাড়িয়ে নেব, তারপরে ডিমের ঝোলটা করে নেব। রান্না বান্না হয়ে গেছে, আর উনুন সালে এঁচোটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য। আর যে সারাশি খুন্তি ছিল সেটা আগেই ধুয়ে নিয়ে চলে গেছিলাম। ওই যে একটা খুন্তি হারিয়ে গেল, সেই জন্য না আর খুন্তি রাখতেই চাই না, কোনো রকমে যদি নিচে পড়ে যায় না আর পাবো না। তো সেই জন্য তখন হেসেলের যে আর কি কাপড়টা আছে সেই কাপড়টা আর খুন্তি সারাশিটা ধুয়ে নিয়ে চলে গেছিলাম। তারপরে দেখো হাঁড়িটা মেজে নিলাম। আর অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম বলে মাটিগুলো ভালোই উঠে গেছে, শুধু দেখো তলটুকু কালি আছে আর কি। কি বলো তো, যেইটুকু না বেশি তাপ পায় বেশি পড়ে সেইটুকু মাটিতে একটু চেপে বসে থাকে, তাছাড়া উপরের যে হালকা কালি হয় সেগুলো না এমনিতেই উঠে যায়। হাঁড়ি কড়াই মেজে এসে দেখো ভাত বেড়ে নিয়েছি। আর আজকে এই যে এই রান্নাই করেছি, শুশুনির শাক হয়েছে আর ডিমের ঝোল। আর এই যে দেখছো এটা হচ্ছে পটলের দোরমা, এটা কাকিমারা করেছে, তো সেই জন্য একটু দিয়েছে, সবাইকে একটু করে দিয়েছি। তো বাবা মা আর রুদ্রর খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছিলে যে তোমরা যে খাবার খাও রুদ্রও কি সেই খাবার খায়? হ্যাঁ গো, রুদ্র এখন সেই খাবারই খায়। আর একটু যখন ছোট ছিল তখন ওকে আলাদা করে দিতাম। তো দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম পুকুর ঘাটে। সত্যি বন্ধুরা, আমি যে কতবার এই পুকুর ঘাটে আসি তোমাদেরকে কি বলবো, মানে হিসাব নেই। শুধু খাওয়ার জলটুকু ছাড়া যে কোনো জলের কাজই কিন্তু আমরা এই পুকুর ঘাটেই করি। তো দেখো এখন কিন্তু জলটা একটু বেশি সবুজ হয়ে গেছে। যখন বেশি রোদ হয় না তখন এই যে ডুডুলিগুলো আছে এই ঘাটের দিকে চলে আসে, দিয়ে জলটার রঙটা এরকম হয়। তাছাড়া এমনিতে জলটা ভালোই বটে। তো যাই হোক, দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেব। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে ভাবলাম রুদ্রসোনাকে ঘুম পাড়াবো। তা করতে করতে দেখছি একদম অন্ধকার করে মেঘ করে উঠলো, আর কারেন্টটাও চলে গেল। আর রুদ্রও ঘুমালো না। আর ও ঘুমালে কি হয়, ওর সাথে আমারও একটু রেস্ট হয়। তো সেই জন্য ও বলছে মা কারেন্ট নেই, ঘরে গরম কত, ঘুমাবো না। তাই দেখো দুজনে এই যে বাইরে এখানে সিঁড়িতে বসে আছি। তাও এখানে একটু একটু বাতাস আছে, বলো বাতাস লাগছে। চলো ঘুম পাড়াবো। ঘুমাবো না, দেখছো কিছুতেই ঘুমাবে না, কারেন্ট না থাকলেও কিছুতেই ঘুমাতে চলে গেল। যেও না কোথাও। তো যাই হোক, দেখি কারেন্ট যদি আসছে খানিকক্ষণের মধ্যে তাহলে ঘুমটা পাড়াবো, আর যদি না আসে তাহলে আর পাড়ানো হবে না, এখানেই বসে থাকবো। একটু বাতাস আছে, বাতাস আছে মানে আর বৃষ্টি হবে না। এখন
এখন বাজে বিকেল 4টে আর এইমাত্র কারেন্ট এলো। এমন সময় কারেন্টটা এলো, এখন যে ছেলেটাকে নিয়ে একটু ঘুম পাড়াতে যাব তাও হবে না। বুঝতেই পারছো বাড়ির বউ এই টাইমে যদি শুতে যায় সেটা খারাপ দেখায়, সেই জন্য আর শুলাম না। দেখছি টাইম কলেও জল দিয়ে দিয়েছে, তাই বালতি দুটোকে নিয়ে এসে জলগুলো ভরতে শুরু করলাম। আর কি জানো তো বন্ধুরা, বাড়ির বউদের না ভালো হতে অনেকটাই সময় লেগে যায়, আর একটু কোনো ভুল করলেই খারাপ হতে বেশি সময় লাগে না। জল তুললাম আর ঘরগুলো ঝাড় দিলাম, তা করতে করতে 4:30 বেজে গেল। তো সেই জন্য আর শুলাম না। তারপর দেখো বিকেলবেলা একটু বেড়াতে যাচ্ছি, এই গ্রামের দিকে, ওই দিকটায় যাবো আর কি বেড়াতে। তো দেখো পাড়ার সব মেয়েরা যাচ্ছে, আমি যাচ্ছি। ওরা আর কি রোজই যায়, আমি যাই না, তো ভাবলাম যাই ওদের সাথে একটু ঘুরে আসি। দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের গ্রামের যে বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলে। এই যে দেখো পারকান্দি 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। মানে আমি স্কুলের ভেতরে কোনোদিন ঢুকিয়ে আজকে ঢুকলাম, জানো। সেই দিন তো রুদ্রকে নিয়ে এসেছিলাম, মানে গেটের বাইরে থেকে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। তো এইদিকে আর কি বেড়াতে বেড়াতে যাচ্ছিলাম, তো ভাবলাম স্কুলের ভেতরটা একটু খুলি, আর বাইরের গেটটা খোলাও আছে, তাই একটু ঢুকলাম। আর ওই দেখো ওরা বাচ্চাদের মতো ছুলছুলি খেতে লেগেছে, ওই যে আমার ননদগুলো, ওরা বাচ্চা হয়ে গেছে আজকে। আর কি জানো তো বন্ধুরা, আমি না আসতেই চাইছিলাম না। এই যে ননদগুলো দেখছো, এই ননদগুলো না আমাকে জোর করে নিয়ে এলো, বলছে বৌদি তুমি কোনোদিন যাও না, চলো আজকে ভালো লাগবে। তো সেই জন্যই আর কি এলাম। তো দেখো অনেকক্ষণই কিন্তু ওখানে ছিলাম, এখন প্রায় সন্ধে হতে আসছে, আর কি সুন্দর আকাশে রক্ত সন্ধ্যা করেছে। তো চলো আর দেরি না করে বাড়ি গিয়ে সন্ধেবাতিটা দিয়ে দিই। সন্ধেবাতি দিলাম, তারপরে হচ্ছে রুদ্রকে পরিয়ে নিয়েছি। আর দেখো আমরা এখন কর্তা গিন্নিতে যাচ্ছি দোকানে। কি জানো তো, ওই যে দিনের বেলা তো হয়েছিল শাক আর ডিমের ঝোল, আর কিছু হয়নি, তাই ভাবছি রাতে একটু চানাচুর বাটা করবো। তাই আর কি ডাল চানাচুর আনতে যাচ্ছি দোকানে। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছিলেন যে রাত্রে যখন রাস্তায় ভিডিও করছিলে লাইট কোথা থেকে আসছিল। তো কী বলো তো, এই যে মোবাইলের ভিডিও করছি তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে, আর ওই যে সেদিনকে কাকাদের ওই যে দরজার কাছে লাইটটা আছে, ওই লাইটটা জ্বলছিল, ওই আলোটাই পড়েছিল। আর এখন শুধু মোবাইলের লাইটটাই পড়ছে। তো চলো যাই দোকান থেকে ডাল চানাচুরটা নিয়ে আসি, তারপরে বাটবো। তো দেখো চলে এসেছি দোকানে, আর এই যে দোকান দিচ্ছে এটা হচ্ছে আমাদের যা হয়। তো কাছের দোকান, তবুও রাত্রের বেলা বলে একা আর এলাম না, রুদ্র বাবাকে সাথে নিয়ে এলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ডাল চানাচুর। দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর দোকানে শুধু চানাচুরটাই নিয়েছি, আর অন্য কিছু নেওয়ার ছিল না। তো বাড়ি এসে এখন চানাচুর বাটাতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটতেও বেশ সময় লাগছে, কারণ কি বলো তো, সেই যে পেঁয়াজ বিক্রি করেছিলাম ভালো ভালোগুলো তো বিক্রি করে দিয়েছিলাম, আর যেগুলো একটু খারাপ ছিল, মানে কেমন দাগ দাগ ছিল, সেগুলো না বাড়িতে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই বেছে বেছে দেখো কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। আর এই যে চানাচুরটা তো দেখতেই পাচ্ছ, এইগুলোকে আমরা বলি ডাল চানাচুর। আর এই যে অনেকটাই বেশি করে আর কি পেঁয়াজ দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিয়েছি কেন জানো তো, এই বাড়িতে না মানে সবাই এই চানাচুর বাটাটা খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য আর কি বাড়বে বলে বেশি করে আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো দেখো প্রথমবারে তো সবটা আটলো না, তো সেই জন্য অল্প করে দিলাম। একবার আমি প্রথমে ঘুরিয়ে নেব, তারপরে যখন কমে আসবে তখন বাকি পেঁয়াজটা দিয়ে দেব, আর সাথে ওই যে কাঁচা তেল আর লবণ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। চানাচুরটা বাটার পর তো আর কোনো কাজ নেই, সমস্ত কাজই তো হয়ে গেছে। এই চানাচুরটা বাটার পর খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট।